আমরা কি দেখতে পাচ্ছি না, তার পরবর্তী যুগে আমরা দেখতে পাচ্ছি অলিগোসিন যুগে ঘোড়াকে বলা হতো মেসোহিপ্পাস। কি বলা হতো? মেসোহিপ্পাস। তার তখন পায়ের দৈর্ঘ্য কত ছিল? 60 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে পরের যুগে যখন এসছে তখন তার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার কিন্তু বৃদ্ধি পেয়েছে, 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা আসছি মায়োসিন যুগে। মায়োসিন যুগে ঘোড়াকে কি নাম দেওয়া হয়েছে? মায়োসিন যুগে ঘোড়াকে নাম দেওয়া হয়েছে মেরিচিপ্পাস। মেরিচিপ্পাসের পায়ের দৈর্ঘ্য কত ছিল? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার অর্থাৎ 1 ফুটের কিন্তু বেশি, অবশ্যই 1 ফুটের বেশি। মানে এর থেকে অলিগোসিন যুগ থেকে যখন মায়োসিন যুগে আসছে তখন তার পায়ের দৈর্ঘ্য কিন্তু 40 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে, 40 সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা বিশেষ লক্ষণ কি? আরেকটা বিশেষ লক্ষণ হচ্ছে ঘোড়ার যে আঙুল ছিল, আগে তো খুঁট ছিল না, প্রথমে কিন্তু যেরকম বিড়াল, কুকুর বা বাঘ, সিংহ এদের যেরকম পায়ের পাঞ্জা থাকে সেরকম পাঞ্জার মতনই কিন্তু পা ছিল। পরবর্তী সময় যখন বিবর্তন ঘটছে তখন কি হচ্ছে না, আস্তে আস্তে